সুপ্রিয় একাদশ শ্রেণীর নবাগত ছাত্রীরা, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, নিরাপদে আছো এবং ঈশ্বরের কৃপায় ভালোই আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। তোমাদের সাথে আমার পরিচয় হয়নি, তোমরা আমাকে চিনো না, আমিও তোমাদেরকে দেখিনি। তারপরও আমি আমার পরিচয় দিচ্ছি এবং যখন আমাদের কলেজ খুলবে তখন আমি তোমাদের পরিচয় জেনে নিব। আমি করবী কুণ্ডু, সহকারী প্রভাষক, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি বলতে পারো? হ্যাঁ, এটি একটি গৃহ। তাহলে আসো, আজকের পাঠ আমাদের গৃহ ব্যবস্থাপনা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি শিখতে পারবে? গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা বলতে পারবে, দার্শনিকগণের প্রদত্ত গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা বলতে পারবে, দার্শনিক ও বিশেষজ্ঞগণ প্রদত্ত গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো ব্যাখ্যা করতে পারবে। আজকে আমরা গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোটা দেখব এবং শিখব। আমরা প্রথমেই জেনে নেই গৃহ কাকে বলে। গৃহ হচ্ছে আমাদের মৌলিক চাহিদার মধ্যে একটি অন্যতম। গৃহ একটি প্রতিষ্ঠান। এখানে আমরা কি করি? সবাই মিলে বাস করি এবং বাস করে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, পড়াশুনো করি, খাওয়া দাওয়া করি, শিশু প্রতিপালন করি, বিনোদনমূলক কাজ করি এবং আমাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো সবই আমরা গৃহে বসে করি। আর এই গৃহকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কি প্রয়োজন? সম্পদের প্রয়োজন। আর এই সম্পদগুলোকে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য কি প্রয়োজন বলো তো? হ্যাঁ, প্রয়োজন হচ্ছে সঠিক ব্যবস্থাপনা। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যেখানে বাস করি সেটা হচ্ছে গৃহ এবং সেখানে সুষ্ঠুভাবে সব কিছু পরিচালনা করার জন্য ব্যবস্থাপনা দরকার। আর গৃহে এই ব্যবস্থাপনা করাটাকে বলা হয় গৃহ ব্যবস্থাপনা। এরপর আমরা গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো দেখব এবং বিশেষজ্ঞগণ বা দার্শনিকগণ কি সংজ্ঞা দিয়েছে সেটিও দেখব। এখানে দেখো আছে গৃহ ব্যবস্থাপনা হলো পারিবারিক লক্ষ্য অর্জনের হাতিয়ার। গৃহ ব্যবস্থাপকের দক্ষতা, জ্ঞান, সামর্থ্য দ্বারা এই ব্যবস্থাপনা চলমান থাকে। গৃহ ব্যবস্থাপক আমরা কাকে বলি? বাবা এবং মা, এ দুজনই আমাদের গৃহ পরিচালনা করে, এজন্য এদেরকে আমরা গৃহ ব্যবস্থাপক বলি। গৃহ ব্যবস্থাপকের কি দিয়ে তারা গৃহ ব্যবস্থাপনা করবে? তাদের নিজস্ব দক্ষতা, জ্ঞান, সামর্থ্য দ্বারা। এখন দেখো, দার্শনিক ও বিশেষজ্ঞগণ গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন ধারণা প্রদান করেছেন। আমরা প্রথমেই দেখব গ্রস এবং ক্যান্ডেল কি সংজ্ঞা দিয়েছে। তিনি সংজ্ঞা দিয়েছেন, দেখো, গৃহ ব্যবস্থাপনা হলো একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে পরিবারগুলো পরিকল্পনা, নিয়ন্ত্রণ, মূল্যায়নের মাধ্যমে পরিবারের মানবীয় বস্তুবাচক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে উদ্দেশ্য অর্জন করে। গৃহ ব্যবস্থাপনা একটা হচ্ছে কি আমরা বললাম? মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের পরিবারে যে কোনো কাজ করতে গেলে প্রথমে পরিকল্পনা, নিয়ন্ত্রণ, মূল্যায়ন এগুলোর মাধ্যমেই আমরা কাজ করব। এগুলো কি দিয়ে করব? মানবীয় বস্তুবাচক সম্পদ দ্বারা। আর এই সম্পদ ব্যবহার করেই আমাদের উদ্দেশ্য অর্জিত হয়। ব্যবস্থাপনায় একাধিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। আমরা প্রত্যেকটা কাজ করার আগে একটা ডিসিশন নিয়ে নিই বা একটা সিদ্ধান্ত গ্রহণ করি। এবং তাদের মতে দেখো, সহজ ভাষায় আরও একটি সংজ্ঞা দিয়েছে, তুমি যা চাও তা লাভ করার জন্য তোমার যা কিছু আছে তা ব্যবহার করাই হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ তুমি যা চাও, তুমি যা চাইবে তা তোমার কি করতে ইচ্ছা করবে? লাভ করতে ইচ্ছা করবে। এবং লাভ করার জন্য তোমার যা কিছু আছে তা তুমি কি করবে? ব্যবহার করবে। এই ব্যবহার করাটাই হচ্ছে ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনা কি? গৃহ ব্যবস্থাপনা হচ্ছে পরিবারের লক্ষ্য অর্জনের
হাতিয়ার। পারিবারিক সম্পদসমূহ ব্যবহারের ক্ষেত্রে ধারাবাহিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের এটি একটি প্রক্রিয়া। তাহলে আমরা সবাই কি গ্রস ও ক্যান্ডেলের মতটা বুঝতে পেরেছি? দেখো, গ্রস প্রদত্ত গৃহ ব্যবস্থাপনার একটি ধারণা কাঠামো আকারে দিয়েছে। তিনি কি বলেছে? গৃহ পরিচালনা হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। কিসের মাধ্যমে আমরা কাজ করব? পরিকল্পনা, নিয়ন্ত্রণ, মূল্যায়নের মাধ্যমে। এবং এটা কি দিয়ে করব? সম্পদ দিয়ে। কোন ধরনের সম্পদ? বস্তুগত এবং মানবীয় সম্পদ। আমরা সবাই সম্পদের সংজ্ঞা জানি। যেগুলো হাতে হাতে স্পর্শ করা যায় সেগুলো হচ্ছে বস্তুগত, আর যেগুলো স্পর্শ করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো হচ্ছে মানবীয় সম্পদ। এই সম্পদগুলো ব্যবহার করব পরিকল্পনা, নিয়ন্ত্রণ এবং মূল্যায়নের মাধ্যমে, যার ফলে আমাদের কি হবে? পারিবারিক লক্ষ্য অর্জিত হবে। আসো আমরা দেখি নিকোলা ডর্সির সংজ্ঞাটায় আসলে কি লেখা আছে। নিকোলা ডর্সি বলেছেন গৃহ ব্যবস্থাপনাকে জীবনের প্রশাসনিক দিক, এবং তারা আরও বলেন পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবিক ও পার্থিব সম্পদসমূহের পরিকল্পনা করা, নির্দেশনা প্রদান, পথ প্রদর্শন, সমন্বয় সাধন ও মূল্যায়ন, এবং গৃহের বাইরে ব্যক্তিগত, পারিবারিক ও দলীয় সম্পর্ক সুষ্ঠুভাবে গড়ে তোলার প্রচেষ্টাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। দেখো, সেই প্রায় একই জিনিস। আমরা পরিবারের লক্ষ্য অর্জন করার জন্য বিভিন্ন সম্পদ ব্যবহার করব, এবং সেগুলো কিসের মাধ্যমে ব্যবহার করব? এবং সেগুলো গৃহ এবং গৃহের বাইরে ব্যক্তিগত, পারিবারিক ও দলীয় সম্পর্ককে সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য বা গড়ে তোলার প্রচেষ্টাই হচ্ছে আমাদের গৃহ ব্যবস্থাপনা। এবার নিকেল প্রদত্ত গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোটা দেখে নিই। নিকেল প্রদত্ত গৃহ ব্যবস্থাপনার ধারণাটা দেখো, প্রথমে আছে গৃহ পরিবেশ। আমরা গৃহে কি করি? লক্ষ্য অর্জন করার জন্য সব কাজ করি, এবং সেখানে লক্ষ্য অর্জন করতে গেলে আমরা বিভিন্ন সমস্যায় বা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই। তখন আমরা একটা কি করি? সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। কি দিয়ে? বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ ও মানসিক ভাণ্ডারের মাধ্যমে বা আমাদের সৃজনশীল চিন্তা দিয়ে আমরা সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার চেষ্টা করি। এবং সেগুলো করার জন্য আমাদের কি দরকার? সম্পদ। সম্পদগুলো হচ্ছে বস্তুগত এবং মানবীয়, এবং সেগুলো পরিচালনা করার জন্য আমাদের পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণের মাধ্যমে সেই ব্যবস্থাপনা পদ্ধতিটা পরিচালিত করতে হবে। এখানে নিকেল প্রদত্ত গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোতে এটি দেখিয়েছে। তারপরে উনি কি ব্যাখ্যা করেছেন আমরা সেটা একটু দেখে নেই। নিকেলের মতে সমাজে পরিবার তার মূল্যবোধ ও বিশেষ ভূমিকা নিয়ে অবস্থান করে। পারিপার্শ্বিক পরিস্থিতির বিভিন্ন সমস্যা, এই যে আমরা বিভিন্ন সমস্যা ও দ্বন্দ্বে বা বিভিন্ন সমস্যায় পড়লে আমরা কি করি? একটা সিদ্ধান্ত গ্রহণ করি ওই সমস্যা থেকে সমাধানের জন্য, এবং সেটা বাস্তবায়নের জন্য উদ্যুক্ত হই। পরিবার লক্ষ্য অর্জনের জন্য তার সেই সঞ্চিত তথ্য বা জ্ঞান ও সৃজনশীল শক্তি দ্বারা সম্পদের কি করে? পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের মাধ্যমে সেই লক্ষ্য অর্জন করে। তার প্রদত্ত ধারণা কাঠামোতে তিনি তাই ব্যাখ্যা করেছেন। এরপরে আমরা আরেকটি সংজ্ঞা দেখি রাইসের। রাইস কি বলেছেন? রাইস গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দিক দিয়ে বিশ্লেষণ করেছেন। তার মতে তার কাঠামোটা দেখো, গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞার ধারণা কাঠামো তিনি কিভাবে দেখিয়েছেন? গৃহ ব্যবস্থাপনা হলো কতগুলো কর্মপদ্ধতির সমষ্টি, সেটা শারীরিক এবং মানসিক। এই কর্মপদ্ধতি বা কর্মগুলো কিভাবে করব? পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়নের মাধ্যমে। পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণের মূল্যায়নের মাধ্যমে আমরা কি দিয়ে কাজ করব? সম্পদ দিয়ে। সেই সম্পদগুলো কি ধরনের? বস্তুবাচক এবং মানবীয়। তাহলে মানবীয় এবং বস্তুবাচক সম্পদকে কাজে লাগিয়ে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়নের মাধ্যমে কাজ করাই হচ্ছে আমাদের গৃহ ব্যবস্থাপনা। এটি রাইস দার্শনিক তার গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোতে উল্লেখ করেছেন।
গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর আলোকে কি বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি গৃহ ব্যবস্থাপনা হচ্ছে কতগুলো কর্মপদ্ধতির সমষ্টি এবং শারীরিক ও মানসিক প্রক্রিয়া। পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মানবীয় ও বস্তুবাচক সম্পদের সুষ্ঠু ব্যবহারকেই গৃহ ব্যবস্থাপনা বলে। সহজ কথায় আরও বলা যায়, লক্ষ্য অর্জনের জন্য গৃহকে ভিত্তি করে সহজ কথায় বলা যায় কি, লক্ষ্য অর্জনের জন্য গৃহকে ভিত্তি করে ব্যবস্থাপনার যে কার্যক্রম পরিচালিত হয় তাকে গৃহ ব্যবস্থাপনা বলে। আমরা সবাইকে আজকে গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা এবং ধারণা কাঠামো বুঝতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছি। তারপর তোমরা বইয়ের সঙ্গে সংজ্ঞা মিলিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং পড়ে নিবে। ছাত্রীরা, আমি তোমাদের 2টি বাড়ির কাজ দিব। কাজ 2টি তোমরা ভালো করে বাড়িতে বসে বই পড়ে সুন্দর করে না দেখে খাতায় লিখবে এবং লিখে কমেন্ট বক্সে জমা দিবে। কাজ 2টি হলো, প্রথমটি হলো দার্শনিকগণের প্রদত্ত গৃহ ব্যবস্থাপনার মতামত ব্যাখ্যা করো। দ্বিতীয় কাজটি হলো দার্শনিক ও বিশেষজ্ঞগণ প্রদত্ত গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো ব্যাখ্যা করো। প্রিয় ছাত্রীরা, আজ তাহলে এ পর্যন্ত। আবার পরবর্তী ক্লাসে কথা হবে। তোমরা সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থাকো। সবাইকে আজকের মতো ধন্যবাদ।